মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে আজ রোববার সকাল থেকে বাড়ি ফিরছেন মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত শেষে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মুসল্লিরা। আবার কেউ বা বাসে, কেউ বা ট্রেনে। এতে গাজীপুরের টঙ্গীর তুরাগতির ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে মানুষের ভিড়। যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁয়ে মিরপুর রোডের উভয় পাশ দখলে নিয়ে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার বেলা 11:30টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের সামনে থেকে সরে গিয়ে তারা ওই মোড়ে অবস্থান নেয় আহতরা। এতে করে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছেন না অভিযোগ করে শনিবার রাত থেকে সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা 11:15 থেকে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বারাসাত ব্যারিকেড বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। এমন পরিস্থিতিতে গতকাল শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঢাকার 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ রবিবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রবিবার হোটেল সোনারগাঁওয়ে খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মনে করি, অনেক রক্তের বিনিময়ে সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন উপদেষ্টারা, ফলে যে সময়টুকু পাবেন, সেই সময়ে কিছু একটা করে দেখান। এ চেষ্টাটুকু করুন, অন্তত একটা কাজ করুন। অন্তত 24 জন উপদেষ্টা যদি তার মন্ত্রণালয়ের একটা করে 24টা কাজ করে যান, সেটি পরিবর্তিত বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 13 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 12,532 কোটি টাকা। রবিবার পরিকল্পনা কমিশন চত্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। টঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এ সময় আতঙ্কে মুসল্লিদের হুড়োহুড়িতে পড়ে গিয়ে ও পদলিত হয়ে 41 জন মুসল্লি আহত হয়েছেন। রোববার সকাল 9:30টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সড়কে আবেদা হাসপাতালের সামনে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। এতে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। পরে হুড়োহুড়িতে আহত হন তারা। তবে কারও অবস্থা গুরুতর নয়। দেশে ভোক্তা পর্যায়ে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম 12 কেজিতে 19 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বিআরসি। ফেব্রুয়ারির জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1,478 টাকা, যা গত মাসে ছিল 1,459 টাকা। বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা ও মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না। রবিবার রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এস আলম পালিয়েছে তাও বাজারে তেমন বিপত্তি নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। এটা থেকে বের হওয়ার রাস্তা সহজ হবে না। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আমানুর রহমান খান রানা ও তার ৩ ভাইসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল হাসান রোববার বিকালে এই মামলার রায় ঘোষণা করেন। কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের লাঠি চিহ্ন। আজ রবিবার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জান্নাত উল ফরহাদ এ তথ্য জানান। তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে। কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক আরোপ করায় একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মেক্সিকো ও চীন। কানাডা ও মেক্সিকোকে নিয়ে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একই রকমের বক্তব্য সংবলিত এক পোস্টে লেখেন, দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ততক্ষণ দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা করার জন্য নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গতকাল শনিবার এক ফোনালাপে তিনি ট্রাম্পকে আমন্ত্রণ জানান। ফোনালাপের প্রেসিডেন্ট সিসি আরও একবার ট্রাম্পকে ধন্যবাদ জানান। এরপর তিনি তাকে আমন্ত্রণ জানান যেন মিসরে এসে মধ্যপ্রাচ্যের জটিল সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে কোনো পথ খুঁজে বের করা হয়। ট্রাম্পও সিসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।